বিএনপি ছাত্রদলের ভুলের কারণে তারা সরকারের কাছে মূল্যায়ন পাচ্ছে না। তাদের ভুলের কারণে এখন তারা কান্নাকাটি করছে যে আমাদেরকে এভাবে দাম দিচ্ছেন না। এরপরে সরকার তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, বাবারা থাক, রাগ হয়ে না, আমরা দেখব। এরকম ঘটনা চলছে। দর্শক, কি ঘটেছে আমি আসছি সেদিকে। তার আগে বলে নিই যে দুইটা বিষয় আপনি কি নেবেন। শাপলানা ব্রিজ ক্রস করেছেন না সকালে, তো বিএনপি ছাত্রদল কি নেবে? সাময়িক টেম্পো স্ট্যান্ড না রাজনীতিতে দীর্ঘমেয়াদী মূল্যায়ন? তা বিএনপি নিয়েছে, ছাত্রদল যুবদল এরা নিয়েছে টেম্পো স্ট্যান্ড। এরা টেম্পো স্ট্যান্ড নিয়ে তো খুশিতে খুশি। ওই বাবা, এই যে টেম্পো স্ট্যান্ড আমরা খাচ্ছি, পাবলিক টয়লেট খাচ্ছি, আমাদের একটা কর্মসংস্থান হয়েছে। কিন্তু রাজনীতিতে যে এরা হমাশা হয়ে যাচ্ছে এটা তারা বুঝতে পারছে না। মাঝে মাঝে একটু উপলব্ধি হয়, কিন্তু তাদের নিজেদের ভুলেই সে উপলব্ধির জায়গা থেকে আবার ফিরে আসতে হয়। দর্শক, ছাত্রদল সেক্রেটারির একটা কান্না, একটা আক্ষেপ আপনাদেরকে শোনাবো। সে আক্ষেপ করে লাভ নেই, তারা নিজেরাই প্রথমে ভুল করেছে। এরপরে সরকারের পক্ষ থেকে তাদেরকে সান্ত্বনা দেয় কখন? মানে জিনিস কিন্তু ফিরিয়ে দিতে পারেনি, সান্ত্বনা দেওয়া হয়েছে, থাক বাবা কান্না করো না। এটা বিএনপি ছাত্রদলের রাজনৈতিক দেউলিয়ত্ব। এটা যে বাংলাদেশে ধ্বংস হয়ে যাচ্ছে তার প্রমাণ। দর্শক, ছাত্রদল সেক্রেটারি কোচি নাছির তিনি ফেসবুকে লিখেছেন, আর সরকারি আয়োজনে মানিক মিয়া এভিনিউতে ড্রোন শো হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হচ্ছে, কিন্তু শুধু শহীদ আবু সাইদ এবং মীর মুগ্ধকে স্মরণ করা হচ্ছে। দুঃখজনকভাবে আবু সাইদের সাথে একই সময়ে শহীদ হওয়া চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে স্মরণ করা হয়নি। আচ্ছা, মানে দেখেন, ভুলটা কিন্তু এদেরই। একই সময়ে আবু সাইদ, ওয়াসিম চট্টগ্রামের শিবির কর্মী, যিনি চট্টগ্রামে থাকতেন কিন্তু বাড়ি বরিশাল, শান্ত, এরা কিন্তু একই দিনে শহীদ হয়েছে। আচ্ছা, তাহলে ছাত্রদল যদি আসলে ন্যায্যতার কথা বলতো, ইনসাফের কথা বলতো, শহীদদের সম্মানের কথা বলতো, তাহলে তো ওই আবু সাইদ যেদিন শহীদ হয়েছে একই সাথে বা একই শহরে শান্ত এবং ওয়াসিম শহীদ হয়েছে, শান্তর কথাও বলতো। কিন্তু ছাত্রদল শান্তর কথা বলেছে? বলেনি, বলেছে শুধু ওয়াসিমের কথা। এর মানে তারা তাদেরটা চায়, অন্য কারোটা চায় না। এখন শুধু নিজের ভাগটা চাইলে সালিসি মানে তাল গাছটা আমার, এরকম চাইলে তো হবে না ভাই। তো ভুলটা কিন্তু আপনাদের। এরপরে আসেন, এই যে ওয়াসিমের কথা বলছে ছাত্রদল নেতা, হ্যাঁ ওয়াসিম ছাত্রদল করতো, এটা প্রুফড। কিন্তু ওয়াসিম ছাত্রদলের কোনো প্রোগ্রামে যায়নি। ওয়াসিম শহীদ হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার মাথায় নিয়ে, এবং ওয়াসিম ছিল আল্লামা সাঈদীর ভক্ত। আর ওয়াসিম শহীদ হয়েছে যদি এই আন্দোলন বিজয়ী না হতো, যদি হাসিনা টিকে যেত, এই ওয়াসিমকে তাদের দলের কর্মী হিসেবে কখনোই ছাত্রদল বিএনপি স্বীকার করতো না। এবং ওয়াসিমের জন্মদিন পালন করা বা ওয়াসিমকে এইভাবে রিমেম্বারও করতো না। কিন্তু যেই আন্দোলন সফল হয়েছে, এখন ওয়াসিমের লাশ নিয়ে রাজনীতি করতে চাইছে ছাত্রদল। দেখেন দর্শক, এখানে ছাত্রদল এই লাশ বা শহীদদের মৃত্যু নিয়ে অপরাজনীতি করেছে। তারা ভুয়া তালিকা প্রকাশ করে ধরা পড়েছে। ধরা পড়ার পর মির্জা ফখরুল ফেসবুক পোস্ট ডিলিটও করেছে। এই ভুয়া তালিকা কেন প্রকাশ করবে তারা? শিবির কর্মীকে কেন ছাত্রদল দাবি করবে? জাতীয় পার্টি, জাকের পার্টি, এদেরকে কেন তারা ছাত্রদল দাবি করবে? এই অপরাজনীতি করতে যেই তো তাদের গ্রাউন্ড তারা হারিয়েছে। এখন কান্নাকাটি করলে কাজ হবে? আর মূল বিষয়টা হচ্ছে, দেখেন এই যে ড্রোন শোতে ওয়াসিমের ছবি দেওয়া হয়নি। আচ্ছা, ওয়াসিমের ছবি আসেনি, শান্তর ছবিও তো আসেনি। ওই শিবির কি কান্নাকাটি করেছে? আপনারা কান্নাকাটি করেন কেন? আর এখানে আইকনিক ফিগার বাছাই করা হয়েছে। কারণ শহীদ তো প্রায় 1500 অলরেডি তালিকা। এখন 1500 সবাইকে কি জায়গা দেওয়া সম্ভব? শুধু তাদেরটা দিতে হবে কেন ভাই? বরং এখানে আবু সাইদ শিবির করতো, কিন্তু আবু সাইদের শিবির পরিচয় দিয়ে কি এখানে ড্রোন শোতে দেখানো হয়েছে? শিবির কি বলছে যে আমাদের কর্মীকে ড্রোন শোতে দেখানো হয়েছে? বরং ছাত্রদল এই দাবি কেন করলো না যে ঠিক আছে, এখানে আবু সাইদকে দেখানো হয়েছে, মুগ্ধ, সবাই তো আমাদের শহীদ,
সবাই আমাদের, এখানে আমাদের তোমাদের বলতে কিছু নেই, ছাত্র দলের শিবিরে বলতে কিছু নাই, এরা সবাই আমাদের 24-এর শহীদ। এভাবে ওন করতে পেরেছে ছাত্রদল? পারেনি। শিবির তো এরকম ওন করেছে। শিবিরে তো মুগ্ধকে নিয়েও কোনো আপত্তি নেই, কাউকে নিয়ে কোনো আপত্তি নেই, ওয়াসিমকে নিয়ে আপত্তি নেই। শিবির তো সবাইকে ধারণ করে। শিবির তো আবু সাইদ এবং শান্তকে নিজেদের বলে আলাদাভাবে প্রচারণা চালায় না, অথচ আবু সাইদ শান্ত শিবিরের। এখানে ভুলটা ছাত্র দলের, তারা লাশ নিয়ে রাজনীতি করছে। ছাত্র দলের কোনো রাজনীতি নেই বাংলাদেশে, কোনো ন্যারেটিভ কাজ করছে না, যার ফলে এখন এই শহীদদের নিয়ে অপরাজনীতি করছে। এই ভুলেই তো মূল্যায়ন পাচ্ছে না। কারণ ছাত্র দলের দাবিকে মূল্যায়ন করতে গেলে তো লাশ নিয়ে রাজনীতি হয়, বিভাজন তৈরি হবে, লাশের রাজনৈতিক পরিচয়, শহীদদের রাজনৈতিক পরিচয় নিয়ে নোংরা রাজনীতি হবে, যেটা অলরেডি ছাত্রদল করেছে। এই কারণেই ছাত্রদলকে এই সুযোগ সরকার সম্ভবত দিচ্ছে না। কিছুদিন আগে গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশ কর্মসূচিতে শহীদ ওয়াসিম আকরামের নাম বলেনি। তারা গণঅভ্যুত্থানের শহীদ এবং অংশগ্রহণকারী সবাইকে ধারণ করার কথা বললেও সচেতনভাবে শহীদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করেছে না। আচ্ছা, 1500 সবার নাম বলেছে, সবার নাম বলে যদি ওয়াসিমের নাম না বলে তাহলে প্রশ্নটা করা যায়, নইলে কিন্তু প্রশ্ন করা যায় না। একটি রাজনৈতিক সংগঠন হিসেবে তারা এরকমটা করতে পারে, কিন্তু এর আগে পাঠ্যপুস্তক থেকে শহীদ ওয়াসিম আকরামের নাম বাদ দিয়েছিল সরকার। সরকার উদ্দেশ্যমূলকভাবে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ এড়িয়ে যেতে চায়। সরকার এই পাঠ্যপুস্তকেও কি 1500 জনের নাম দিয়েছে? সবার নাম দেয়নি, আইকনিক কয়েকজনকে বাছাই করেছে। তো যাদের নাম দিয়েছে তাদেরকে আপনারা নিজেদের দাবি করতে পারেন না কেন? তাদেরকে বলেন যে তারাও আমাদের। না, এই নোংরা মানসিকতা নিয়ে, ক্ষুদ্র মানসিকতা নিয়ে সরকারের কাছে দাবি করলে তো এই সরকার সেটা মানবে না। শহীদ ওয়াসিম আকরাম সরকারি চাকরি প্রার্থী ছিল না, কোটা সংস্কার নয়, বরং ফেসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিল শহীদ ওয়াসিম আকরাম। এটা মিথ্যে কথা। ফেসিবাদের পতন বা এই হাসিনার পতন নিয়ে এখন ভাবছেন, এটা তো বিএনপি ওয়াসিমের শাহাদাতের বেশ কয়েকদিন পরে বলেছে। এর মানে এই সরকার পতন নিয়ে বিএনপি তখন ভাবতো না, এটা ফেসিবাদের পতনের সাথে সম্পর্ক ছিল। ওয়াসিম মাঠে নেমেছিল কোটা সংস্কারের দাবিতে। ওয়াসিমের ফেসবুক পোস্ট, তার মাথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, ইত্যাদি ইত্যাদি। অতএব ছাত্রদল এখানেও মৃত শহীদ ওয়াসিমকে নিয়ে মিথ্যাচার করছে। শহীদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অংশগ্রহণ ইতিহাস সুদীর্ঘ। ঠিক আছে, সেগুলো তো আছে, কিন্তু তিনি যে শহীদ হয়েছেন এটা হাসিনার পতন তার উদ্দেশ্য ছিল না, এবং উদ্দেশ্য থাকলেও সেটা বিএনপির কোনো ডাকে তিনি সাড়া দিয়ে যাননি, বিএনপির সাথে কোনো সম্পর্ক ছিল না। আর ছাত্রদল করলেও বিএনপির ডাকে সাড়া দিয়ে রাজপথে যায়নি, কারণ ওটা বিএনপির কোনো কর্মসূচি ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে। তাদের একটা অংশের বিরাজনীতিকরণের চক্রান্তের সামনে পথের কাটা কেবল শহীদ ওয়াসিম আকরামের মতো ছাত্র নেতারা। তাই তারা ইচ্ছাকৃতভাবে শহীদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করে। আমরা কেউ এতে বিচলিত নই। শহীদ ওয়াসিম আকরাম নিজেদের রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন। যতদিন, এই যে বললাম, দেখেন এখানে একটা ভুল, যে ছাত্রদল এখানে সবাইকে ধারণ করা উচিত ছিল, তারপরও ছাত্রদল নিজেদের কাউকে এভাবে আইকনিক করতে পারতো সরকারের সাথে দর কষাকষি করে। কিন্তু ওই যে বললাম, তারা নিয়েছে টেম্পো স্ট্যান্ড, তারা রাজনৈতিক ন্যারেটিভ, রাজনীতি মূল্যায়ন, এটা তারা গুরুত্ব দেয়নি। এখন কান্নাকাটি করলে তো কাজ হবে না। আর ওয়াসিমকে আমরা ধারণ করি। ছাত্রদলের এই কান্নাকাটির পর সান্ত্বনা দিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। তার জবাবটা আরো টেকনিক্যাল। এই কয়েক সপ্তাহের ঝড়ের পর ক্লান্ত শরীরে ঘরে ঢুকে জাতীয়তাবাদী ছাত্রদলের ভাই বোনদের বিবৃতিটা চোখে পড়ল। হয়তো তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ভুল বোঝাবুঝি দূর করতে পারতাম, কিন্তু পাবলিক রেকর্ডের জন্য এখানে লিখছি। আজকে ড্রোন শোতে শহীদ ওয়াসিমের ছবি না থাকায় তাদের ব্যথিত হওয়ার শতভাগ যৌক্তিক। এই দুঃখ আমারও। যাত্রাবাড়ি কোনো দেখেন কত স্মার্ট ফারুকী। যাত্রাবাড়ির কোনো মাদ্রাসা ছাত্রের ছবি না রাখতে পারার দুঃখ আছে। এখন এই প্রশ্ন যদি করে ওয়াসিম ছাত্র দলের, ঠিক আছে, শিবিরের আবু সাইদ পেয়েছে জায়গা, এটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু মাদ্রাসা ছাত্র ওরা পায় না কিনা যাত্রাবাড়ির, এই প্রশ্ন তো করতে পারে। তাহলে তো ভাই 1500 জনের পরিবার দাবি করতে পারে যে, তারপর পরিবার বলবে যে ভাই এরা পেয়েছে, আমার পরিবারের এই শহীদ কেন পায়নি? তখন মানে এটা কোনো কথা না, সবাইকে তো আর জায়গা দেওয়া সম্ভব নয়। এটাই বুঝিয়েছেন যে যাত্রাবাড়ি কোনো মাদ্রাসা ছাত্রের ছবি না রাখার পর দুঃখ আছে। এখন ওই যাত্রাবাড়ি মাদ্রাসা ছাত্রদের পক্ষে তো ছাত্রদল বলেনি, শুধু নিজেদেরটা আছে। আরো অনেকের ছবি না রাখতে পারার দুঃখ আছে, আরো অনেকে মিস করেছি, কিন্তু আইকনিক ইমেজ বাছাই, স্টোরি টেলিং এর
থিমেটিক ফ্লো ঠিক রাখা এবং বেশি ইমেজ বাছাই করার সুযোগ না থাকাতে এই অবস্থায় পড়েছি আমরা। কিন্তু মনে রাখবেন প্লিজ, শহীদদের দলের ভিত্তিতে ভাগ করা গুরুত্ব বা কম গুরুত্ব দিয়েছি তা না। দেখেন, শহীদদের দলের ভিত্তিতে ভাগ করতে জামাত শিবির রাজি নয়, করেনি এবং সরকারও করছে না। জুলাইয়ের সকল শহীদদের সমান, শুধু জুলাই না, এর আগের 16 বছরে গুম খুনের শিকার সবার ত্যাগেই ফেসিবাদের পতন। তারা প্রত্যেকেই আমাদের হিরো। আমরা জুলাই আগস্ট বা 2014-15 সালের লেখালেখি পড়ার সুযোগ হলে দেখতে পারবেন যে আমি কি বলার চেষ্টা করেছি। শুধু এতটুকুই বলবো, আপনারা দয়া করে জুলাই জাদুঘরের দিকে দৃষ্টি রাখবেন। সেখানে আমাদের কালের নির্যাতিত শহীদ, গুম হওয়া সবাইকে পাবেন, সবার গল্পগুলো পাবেন, যে মানুষের প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা, তাদের আমাদের স্মরণ করতে হবে। তাদের জন্য বেদনায় মন খারাপ হয়ে যেতে পারে, কারণ বেদনা আমাদের মন এবং ইতিহাস দুটোই পরিশুদ্ধ করে। বেদনা জারি রাখা তাই ভালো। মানে সান্ত্বনা দিচ্ছে ছাত্রদলকে। সকল শহীদ ও গুম হওয়া মানুষের প্রতি শ্রদ্ধা। দেখেন, এখানে জামাত ইসলামী যে ভলিউম পাবলিশ করেছে শহীদদের, সেখানে কিন্তু ওয়াসিমেরটাও আছে। তো ভাই ছাত্রদল, তোমরা মন খারাপ করো কেন? জামাত ইসলামী তো তোমাদের দলের যারা শহীদ হয়েছে তাদের জীবনী প্রকাশ করেছে, ইংরেজি আরবিতেও প্রকাশ হতে যাচ্ছে, সেটা নিয়ে একটু সন্তুষ্ট থাকো।